বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। আজ ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান, চলছে প্রস্তুতি। ফেব্রুয়ারিতে একটি ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই, সাইফুল হক। ভোটের মাঠে তাসনিম জারার নতুন প্রচার কৌশল। সব পদ থেকে বিএনপির ২১ নেতাকে বহিষ্কার। ঐক্যবদ্ধ নেতাকর্মীরা সব ষড়যন্ত্র রুখে দেবে, নাহিদ ইসলাম। আজ ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান, চলছে প্রস্তুতি। ২২ বছর পর আজ ময়মনসিংহ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ২৭ জানুয়ারি দুপুর ২টায় সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। এতে স্মরণকালের সবচেয়ে বড় জমায়েত হবে বলে আশা নেতাকর্মীদের। জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দিবেন এবং তাদের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান। জনসভায় সভাপতিত্ব করবেন জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন। দলকে বিজয়ী করতে দিক নির্দেশনা দিবেন আগামীর পথ চলায়। জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দিবেন এবং তাদের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বলেন, ইতোমধ্যে আমরা ৪ জেলা ছাড়াও ময়মনসিংহ মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা এবং উপজেলার নেতাদের সঙ্গে সভা করেছি। সব ইউনিটের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের মূল মঞ্চের কাজ চলছে। যেহেতু পুরো এলাকাটি জনসমুদ্রে রূপ নেবে, তাই সমাবেশস্থলের বিভিন্ন পয়েন্টে এলইডি স্ক্রিন থাকবে। সমাবেশে নারীদের জন্যও আলাদা ব্যবস্থা থাকবে। সর্বশেষ ২০০৪-এ তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভা করেছিলেন জানিয়ে সংবাদ সম্মেলনে শরীফুল আলম বলেন, প্রায় ২২ বছর পর নেতার এই আগমনে এলাকার মানুষ উচ্ছ্বসিত। আমরা আশা করছি তারেক রহমানের এই সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে। সার্কিট হাউস মাঠ সহ সারা শহরেই লোকসমাগম থাকবে। মাঠে সুপেয় পানির ব্যবস্থা থাকবে। পুরো সমাবেশস্থল সিসি ক্যামেরার আওতায় থাকবে। প্রশাসনের কাছে আমরা লিখিতভাবে আবেদনও করেছি। তারা আমাদের সহযোগিতা করছেন। আমরা আশা করছি সফল একটি সমাবেশ হবে। ফেব্রুয়ারিতে একটি ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই, সাইফুল হক। ঢাকা ১২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল হক বলেছেন, বাংলাদেশকে নতুন কোনো বিপর্যয় থেকে রক্ষা করতে ফেব্রুয়ারিতে একটি ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই। এ কারণে তিনি সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। তিনি বলেন, ঢাকা ১২ আসনে কোদাল মার্কার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেটিকে ভোটের গণশুনানিতে রূপ দিতে হবে। সোমবার ২৬ জানুয়ারি নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে তিনি ঢাকা ১২ আসনের ভোটারদের সালাম ও শুভেচ্ছা জানান। সাইফুল হক বলেন, গত ১৭ বছর ধরে দেশকে দমন পীড়ন ও লুটপাটের মাধ্যমে জাহান্নামে পরিণত করেছে। জনগণের ভোটাধিকার হরণ করে রাষ্ট্রযন্ত্রকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, আগামী নির্বাচনের মধ্য দিয়ে এই কালো অধ্যায় থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। ঢাকা ২ আসনের ব্যবসায়ীদের প্রসঙ্গে তিনি বলেন, এ এলাকার ছোট বড় ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজির শিকার। কোদাল মার্কায় আমি নির্বাচিত হলে কোনো ব্যবসায়ীকে আর অন্যায়ভাবে চাঁদা দিতে হবে না। বিকেলে ফার্ম গেটে নিজের নির্বাচনী অফিস উদ্বোধন করতে গিয়ে উপরোক্ত বক্তব্য রাখেন। শেষে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি কোদাল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ফার্ম গেট কার্যালয় থেকে জনসংযোগ আরম্ভ করে তেজতুরি বাজার, গ্রিন রোড ও ফার্ম গেট অঞ্চলে শেষ করেন। এই সময় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ভোটের মাঠে তাসনিম জারার নতুন প্রচার কৌশল পোস্টার, উচ্চ শব্দের মাইকিং ও শোডাউন ছাড়াই নির্বাচনী প্রচারণার এক নতুন মডেল তুলে ধরছেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। মানুষের আস্থা ও ব্যক্তিগত যোগাযোগকে ভিত্তি করে তিনি চালু করেছেন প্রজেক্ট ঢাকা ৯ নামে একটি ক্যাম্পেইন উদ্যোগ। সোমবার ২৬ জানুয়ারি তিনি ফেসবুক পোস্টে তিনি ভোটের কৌশল নিয়ে বিস্তারিত জানিয়েছেন। তিনি লেখেন,
স্বতন্ত্র প্রার্থী হিসেবে যখন মাত্র ১.৫ দিনে প্রায় ৫,০০০ ভোটারের স্বাক্ষর প্রয়োজন ছিল, তখন অনেকেই স্বতঃস্ফূর্তভাবে এসে বলতেন, মা, আমি এসেছি কারণ আমার ছেলে ফোন করে বলেছে আপনাকে সাহায্য করতে। কিংবা আমার মেয়ে থাকে আমেরিকায়, সে আমাকে ফোন করে বলেছে, বাবা, তসনিম জারাকে সিগনেচারটা দিয়ে এসো, ও না হলে দাঁড়াতেই পারবে না। তখনই বুঝতে পারি মানুষ আসলে রাজনীতির সাথে এখন কতটা সম্পৃক্ত। বুঝতে পারি আমাদের শক্তি হল মানুষের আস্থা, ভাড়া করা মানুষ নিয়ে মিছিল বা কান ঝালাপালা করে দেয়া মাইকিং নয়। কিন্তু এই আস্থার রাজনীতি বাস্তবায়ন সহজ ছিল না তসনিম জারার জন্য। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পোস্টার নিষিদ্ধ থাকা সত্ত্বেও শহর জুড়ে যখন তার ছড়াছড়ি, তখন যারা সিদ্ধান্ত নেন তিনি পোস্টার লাগাবেন না, উচ্চ শব্দের মাইকিংও নয়। তিনি লিখেছেন, নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার আগেই দেখলাম শহর জুড়ে পোস্টারের উৎসব। নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছিল যে এ বছরের নির্বাচনে পোস্টার লাগানো নিষেধ, কিন্তু প্রায় সকল প্রার্থী সেই নিয়মের তোয়াক্কা না করে নিজেদের উপস্থিতি জানান দিতে শহরটাকে পোস্টার দিয়ে মুড়িয়ে ফেললেন। আমি রাজনীতির বাইরের মানুষ ছিলাম। সাধারণ নাগরিক হিসাবে এই পোস্টারের জঞ্জাল এবং উচ্চ শব্দের মাইকিং আমাকে সবসময় কষ্ট দিত। তাই আমি আমার টিমকে বলি যে আমি পোস্টার টাঙাবো না, উচ্চ শব্দে মাইকিংও করব না। উদ্বিগ্ন হন অনেক শুভাকাঙ্ক্ষীর সরল প্রশ্ন, পোস্টার না থাকলে মানুষ কিভাবে জানবে তিনি নির্বাচন করছেন? উত্তরে তিনি জানিয়েছেন, নির্বাচনী প্রচারে তার নতুন সংযোজন প্রজেক্ট ঢাকা নয়। তিনি বলছেন, আমরা ভাবতে থাকি এসব দাপট দেখানো কাজ না করেও নির্বাচনের মাঠে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করা যায়। একদম মূলে, বেসিকে গিয়ে আমরা চিন্তা করলাম, মানুষ আসলে ভোট দেয় কেন? রাস্তায় বড় মিছিল দেখলে বা কানের কাছে মাইক বাজলেই কি আপনি কাউকে ভোট দেবেন? সম্ভবত না, বরং এতে বিরক্তি বাড়ে। মানুষ ভোট দেয় বিশ্বাস থেকে, আর এই বিশ্বাসটা তৈরি হয় যখন আপনার পরিচিত কেউ, আপনার বন্ধু, আত্মীয় বা সহকর্মী আপনাকে ফোন করে বলে, দোস্ত, আমি ওনার ইশতেহার পড়েছি, মানুষটা সৎ, চলো এবার ওনাকে একটা সুযোগ দেই। এই ধরনের আন্তরিক কথোপকথন হাজারটা পোস্টারের চেয়েও শক্তিশালী। আমাদের অনেক সমর্থক আছেন যারা হয়তো মিছিলে গিয়ে স্লোগান দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কিন্তু মনে প্রাণে চান রাজনীতিতে একটা পরিবর্তন আসুক। তাদের জন্যই আমরা একটা পন্থা বের করার চিন্তা করি। সেখান থেকেই আসে আমাদের প্রজেক্ট ঢাকা ৯-এর আইডিয়াটা। তার ভাষ্য, এই প্রজেক্ট ঢাকা ৯ এমন এক ক্যাম্পেইন মডেল যেখানে স্লোগান বা শোডাউনের বদলে গুরুত্ব পাবে ব্যক্তিগত সম্পর্ক ও বিশ্বাসভিত্তিক যোগাযোগ। তিনি বিশ্বাস করেন, যদি প্রমাণ করা যায় যে কোটি টাকা খরচ, ভাড়া করা লোকের শোডাউন আর শব্দদূষণ ছাড়াও একজন স্বতন্ত্র প্রার্থী জিততে পারেন, তাহলে ভবিষ্যতে রাজনীতিতে আসার সাহস পাবেন আরও অনেকে, যাদের টাকা বা পেশি শক্তি নেই কিন্তু আছে যোগ্যতা। সব পদ থেকে বিএনপির ২১ নেতাকে বহিষ্কার। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য ২১ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। সোমবার ২৬ জানুয়ারি পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বহিষ্কৃতরা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য মজিবুর রহমান, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান ফকির, টাঙ্গাইল জেলাধীন কালিহাতী উপজেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জি আব্দুল হালিম, কিশোরগঞ্জ জেলাধীন বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোস্তাফা আমিনুল হক, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শাহরিয়ার শামীম, বলিয়ারদী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ফিরোজ খান, নিকলী উপজেলা বিএনপির